হ্যালো এইচএসসি, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের বাংলা প্রথম পত্রের অপরিচিতা যে গদ্যটি রয়েছে সেখান থেকে 50টি এমসিকিউ পড়াবো। যে 50টি এমসিকিউ থেকে আশা করি তোমার যে কোনো পরীক্ষাতে তুমি কমন পাবা, হোক সেটা অ্যাডমিশন কিংবা তোমার একাডেমিক পরীক্ষা। তো চলো কথা না বাড়িয়ে 1 নম্বর এমসিকিউটা দেখা যাক। পরিবারের অনুপমের আসল অভিভাবককে? উত্তর হবে মামা। এটা সবাই মনে রাখবে বা এটা সবারই জানার কথা। আসল অভিভাবক হচ্ছে মামা, এটা মনে রাখবে। অপরিচিতা কোন পুরুষের জবানিতে লেখা? উত্তম পুরুষে। উত্তর হবে উত্তম পুরুষে। 3 নম্বর এমসিকিউটা দেখো যে অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? অপরিচিতা গল্পের শীর্ষ মুহূর্ত কোনটি? শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানের অসম্মতির ক্ষণ। কন্যা সম্প্রদানের অসম্মত ক্ষণ, এটা বইয়ে পড়ে থাকবে তোমরা। 5 নম্বরটা দেখো, 4 নম্বরটা দেখো। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে কল্পনা করেছে অনুপম? মানে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করেছে? লাল রঙের। সে কল্পনা করছিল যে লাল রঙের শাড়ি পরেছে এবং কপালে চন্দন আঁকা মনে হয়। তো এটা হচ্ছে উত্তর, চন্দন আঁকা। এটাও তোমরা জেনে রাখো, হয়তো চলে আসতে পারে। অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়ে না করার কারণ কি? উত্তর হবে মাতৃআজ্ঞা, কিন্তু এখানে যেহেতু মাতৃআজ্ঞা নেই, উত্তর হবে আত্মমর্যাদা। আসর জমাতে অদ্বিতীয়কে? হরিশ। কি? হরিশ। আর হরিশ কোথায় থাকে তোমরা সবাই জানো? হরিশ থাকে কানপুরে। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। গজানন শব্দটির ব্যাস বাক্য কোনটি? গজ আনন যার। উত্তর হবে গজ আনন যার। এটা হচ্ছে ব্যাস বাক্য। এটা একটা সমাস, যে সমাসের নাম বহুব্রীহি সমাস। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 1941 সালে। এরকম প্রশ্ন অতটা আসে না, মানে কবিদের জন্মসাল। তো এটাও মনে রাখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান? 1941 খ্রিস্টাব্দে। শ্বশুরের সামনে অনুপমের মাথা হেট করে রাখার কারণ কি? কারণ হচ্ছে লজ্জায়। ও তো কিছু বলতেই পারছিল না, তার মামার উপর দিয়ে তার কথা বলার কোনো সাহস নেই, এরকম একটা। অপরিচিতা গল্পে কথকের নাম কি? অনুপম। অনুপম কিন্তু নিজেই গল্পটি বলেছে। কিভাবে বলেছে দেখো, যখন তোমরা গল্পটি পড়েছো, গল্পটা এইভাবে শুরু হয়েছে: বয়স পেরিয়ে মাত্র 27-এ পা দিয়েছি, এরকম একটা হচ্ছে কথা বলে শুরু করেছিল। কথাটা তাহলে কে বলেছে? অনুপম বলেছে। তো অপরিচিতা গল্পে কথকের নাম হচ্ছে অনুপম। হরিশ মানুষ হিসাবে কেমন? অবশ্যই রসিক। সে আসর জমাতে অদ্বিতীয়, এটা তোমরা জানো, তাই হরিশ মানুষ হিসাবে রসিক। অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছিলেন? মনে রাখবে, অনুপমের পিতা গরিব থেকে ধনী হয়েছিলেন ওকালতি করে। কি করে? ওকালতি করে। অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছেন কে? পণ্ডিত মশাই। কি? পণ্ডিত মশাই। অনুপমকে আরও একজনের বলা হয়েছে, নাম দেওয়া হয়েছে যে গজানন। এটা হচ্ছে অ্যাডমিশনে আসে, গজানন। তো অপরিচিতা গল্পে কল্যাণীকে আশীর্বাদ করতে যায় কে? বিনু। কেডা? বিনু। বিনু দাদা। বিনু দাদা। বিনু দাদার ভাষা কেমন যদি তোমাকে প্রশ্ন করা হয়, তাহলে বলবে বিনু দাদার ভাষা ভীষণ আর্ট, মানে যেটা ভালো ওটাকে বলে মানানসই, এরকম একটা। রবীন্দ্রনাথ রচিত গল্পে প্রাধান্য পেয়েছে প্রকৃতি ও গীতময়তা। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পটির নাম কি? ভিখারিণী। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্পটির নাম কি? ভিখারিণী। রবীন্দ্রনাথ ঠাকুর ভিখারিণী গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয়? 16 বছর বয়সে। মাত্র 16 বছর বয়সে ভিখারিণী গল্পটি প্রকাশিত হয়। বিনু দাদার দক্ষতার ওপর অনুপমের ভরসা কতখানি ছিল? 10 আনা। আসলে 10 আনা হবে না 16 আনা হবে? কনফিউজ আছি, যারা সঠিকটা জানো তারা কমেন্টে জানিয়ে দিও। মামাকে ভাগ্য দেবতার এজেন্ট বলা হয়েছে কেন? প্রভাবের কারণে। তার প্রভাবের কারণে, মানে ক্ষমতা বেশি, প্রভাব দেখায় বেশি পরিবারে। অনুপমের কত বছর বয়সে মাতুলকে ছেড়েছিল? 27 বছর বয়সে মাতুলকে ছেড়েছিল। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুর পিতার নাম কি? মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদার নাম হয়তো প্রিন্স দ্বারকনাথ ঠাকুর। এই যে ভানু সিং ঠাকুর তার নাম, আর রবীন্দ্রনাথ ঠাকুর তো নিজেই। সবুজপত্র কি? সবুজপত্র একটা পত্রিকা, মনে রাখবে, সবুজপত্র একটা পত্রিকা। এটা তোমাদের একাডেমিক কিংবা অ্যাডমিশনের দুইটাতেই আসতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সোনার তরী। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? সোনার তরী। সোনার তরী আমি নেক্সট টাইম এমসিকিউ নিয়ে আসবো, তোমাদের বইয়ে আসছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কাব্যগ্রন্থ। অনুপমের মনে কি ইচ্ছা ছিল? স্বচক্ষে কন্যা দেখবে।
আফসোস সে কন্যাকে দেখতেই পায়নি। তোমরা যারা গল্পটা পড়েছ ও তো টেনে গিয়ে মানে ওই যে থার্ড ক্লাস না, সেকেন্ড ক্লাস একটা গাড়িতে মনে হয় পেয়েছিল, তোমরা হয়তো পড়েছো। শম্ভুনাথের মৌন থাকার মামাকে কি হিসেবে ধরে নিয়েছিল? শম্ভুনাথের মৌন থাকাকে মানে শম্ভুনাথ যে চুপ থাকা একটা ব্যক্তি ছিল, এইটাকে তার মামা ধরে নিয়েছিল তেজহীনতা, মানে সে একজন দুর্বল প্রকৃতির মানুষ এমনটা ধরে নিয়েছিল। কিন্তু চুপ থাকা ভালো, তোমরাও সবাই চুপ থাকার চেষ্টা করবে, এটাতে ব্যক্তিত্ব ভালো প্রকাশিত হয়। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস? শেষের কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের কি শেষের কবিতা? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস হচ্ছে শেষের কবিতা। অন্নপূর্ণা কাকে বলা হয়? দুর্গাকে, হিন্দুদের দুর্গাকে। মাকাল ফল শব্দের অর্থ কি? দেখতে সুন্দর অথচ ভিতরে দুর্গন্ধ। এই ফলটা দেখতে লাল কিন্তু ভিতরে দুর্গন্ধ, খাওয়ার মতো না, কিন্তু বাইরে দেখতে খুব সুন্দর, তাই হচ্ছে মাকাল ফল। আর মাকাল ফলের সাথে তুলনা করা হয়েছে অনুপমকে। অনুপম দেখতে তো সুন্দর, বাট মানে ও যে একটা ব্যক্তিত্বহীন, তোমরা তো পড়লেই বুঝতে পারো, কিছু বলতে পারে না বোকা। প্রজাপতি হলো জীবের স্রষ্টা, ব্রহ্মা বিয়ের দেবতা, তিনটাই হবে, এটাতে নিয়ে কিছু না বলি। অপরিচিতা গল্পের প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? সবুজপত্র। সবুজপত্র একটা বললামই তো, একটা পত্রিকা। উমেদারি বলতে কি বোঝানো হয়েছে? উমেদারি বলতে বোঝানো হয়েছে চাকরির আশায় অন্যের কাছে ধারণা নেওয়া। চাকরির আশায় অন্যের কাছে ধারণা নেওয়া। এখন উমেদারি বলতে তোমাকে যদি আমি আরও ভালোভাবে বোঝাই, তুমি যদি আমাকে বলো আলামিন ভাই আপনি আমার পরীক্ষাটাতে কীভাবে দেবো একটু সাজেশন দেন, মানে কালকে যে আমার পরীক্ষা আমি কিভাবে লিখলে পারবো এরকম একটা সাজেশন দেন, তো এটাই হচ্ছে উমেদারি, মানে অন্যের কাছে সাজেশন নেওয়া একরকম। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানু সিং। কন্যাগর কোথায়? মানে কন্যাগর কি? কন্যাগর হচ্ছে কলকাতার নিকটস্থ একটি স্থান। কন্যাগর একটা কলকাতার একটা স্থানের নাম, মনে রাখো। মা তোর কি হয়েছে বল আমাকে, এই উদ্ধৃতি বাক্য দ্বারা মেয়ে প্রকাশ পেয়েছে মমতা। মা তোর কি হয়েছে বল আমাকে, এই যে যেমন মমতা প্রকাশ পেয়েছে। বিনু দাদা অনুপমের সম্পর্কে পিস্তুত ভাই, মনে রাখবে পিস্তুত ভাই, 3 স্টার দিয়ে রেখেছি। শম্ভুনাথকে মামা কিভাবে বিদায় জানিয়েছিলেন? সংক্ষেপে ওপর হতে মানে হালকা একটু ভাব দেখিয়ে হচ্ছে উপরে একটু দেখিয়ে হচ্ছে বিদায় জানিয়েছে। মামা নোটবইয়ের গহনাগুলো ফর্দ করছিলেন কেন? কোনো গহনা যাতে কম না পড়ে। কি রকম মানুষ দেখেন। বরযাত্রীরা কেন কপাল চাপড়াচ্ছিল? খাইয়ে দিয়েছে বলে। কি এক অবস্থা, বিয়ে করতে গিয়েছে, তারপরে হচ্ছে কি বড় একটা অপমান, তাদেরকে খাওয়িয়েছে, তারপরে বলছে যে এখন আপনারা আসতে পারেন। অনেক বড় একটা অপমান না, যে মানে বরকে বিয়ের আসর থেকে ঘুরে যেতে হয়েছে। অনেকে মেয়ের বিয়ে হয় না, কিন্তু ছেলের যে এখানে বিয়ে হয়নি, একটা কত বড় ব্যক্তিত্বহীনতার একটা প্রকাশ পেয়েছে এই গল্পে, তা প্রকাশ পেয়েছে। অনুপমের কল্পনায় অপরিচিতার কপালে কী ছিল? চন্দনাকা। এটা আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, কী ছিল? চন্দনাকা, মানে কল্পনায় ছিল, আর লাল শাড়ি ছিল কল্পনায়। অনুপমের মন পুলকে ভরে যায় কেন? কল্যাণীর বিয়ে না করার পণ করেছে বলে। আহা, বিয়ে করবে না বলে তার একটা মানে পুলকে মন ভরে যায়, খুব কষ্ট লাগলো। বড় স্টেশনে কতক্ষণ পরে গাড়ি এসেছিল? 2 থেকে 3 মিনিট পর। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 2 স্টার দিয়ে যদিও রেখেছি, এটা মনে রেখো যে 2 থেকে 3 মিনিট পরে হচ্ছে বড় স্টেশনে গাড়ি এসেছিল। তারপর দেখো যে আপনারা আমাদের গাড়িতে আসুন, এখানে জায়গা আছে। এটা কে বলেছিল? একটা মেয়ে বলেছিল। উত্তর কিন্তু কল্যাণী আছে, কল্যাণী বলেছে, কিন্তু একটা মেয়ে, অনুপম বলছিল, একটা মেয়ের কণ্ঠ থেকে ভেসে আসলো যে এখানে জায়গা আছে, আমাদের গাড়িতে আসুন, তো উত্তর হবে একটা মেয়ে, কল্যাণী দিয়ে দিও না। অনুপম স্টেশনে কী ছেড়ে এসেছিল? ক্যামেরা। এটা সবাই মনে রেখো, অ্যাডমিশনে চলে আসতে পারে কিংবা একাডেমিকেও আসতে পারে। ছবি তোলার বা ফটোগ্রাফি তোলার একটা ক্যামেরা স্টেশনে ফেলে এসেছিল। তারপরে প্রশ্নটা দেখো, অনুপমের দেখা রেলগাড়ির কামরায় মেয়েটির বয়স কত ছিল? 16 থেকে 17 হবে, 16 থেকে 17, 15 থেকে 16 দিও না, কারণ কল্যাণীর বয়স বিয়ের সময় 15 ছিল, তারপরে তো কিছু টাইম চলে গেছে, মানে 1 বছর, তারপরে 16 থেকে 17 বছর হবে, এরকম একটা মত ওখানে বলা হয়েছে।
46 নম্বর এমসিকিউটা দেখো যে বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল। বিবাহের সময় অনুপমের বয়স ছিল 23 বছর। 23 বছর বয়সে বিয়ে হওয়ার কথা ছিল, আর 27 বছর বয়সে তো এসে আমাদের গল্প শুনিয়েছে। আর আরেকটা কথা যে অনুপমের মামার বয়স আর তার বয়স ডিফারেন্স কত, মানে পার্থক্য 6 বছরে, 33 বছর, তার মামার বয়স 33 বছর। তো দরিদ্রের কন্যা মামার পছন্দ করার কারণ অর্থ লাভের সম্ভাবনা। মানে দরিদ্র যারা, তারা কিন্তু টাকা দিতে ভাবে না, মানে নিজের মেয়ে সুখে থাকবে এটাই তারা চায়। মেয়ে মাথা হেট করে থাকবে, শোষণ করতে পারবে, কিছু বলবে না শোষণ করলে, এই জন্য গরিবের মেয়ে তার পছন্দ। তো অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন? ওকালতি করে। এটা তোমরা তো সবাই জানো যে ওকালতি করে। চলো একটা উদ্দীপক পড়া যাক। মানসী বিয়ে ভাঙার পর থেকে পথশিশুদের শিক্ষাদানের পদক্ষেপ গ্রহণ করেছেন, সে মাতৃআজ্ঞা বলেই মনে করেন। উদ্দীপকে মানসী এবং অপরিচিতা গল্পে কল্যাণের মাতৃআজ্ঞা কোন তাৎপর্য বহন করেছে? উত্তর হবে মাতৃভূমির প্রতি। 50 নম্বর এমসিকিউটা দেখো যে উভয়ের মধ্যে আত্মপ্রকাশ ঘটেছে লগ্নভ্রষ্টা। আসলে এত কুসংস্কার মানা যাবে না, লগ্নভ্রষ্টা আমরা না বলি, দৃঢ় ব্যক্তিত্ব, আত্মসচেতনতা। তো এই 50টা এমসিকিউ যদি তুমি পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবে। আশা করি তুমি একটা লাইক দেবে ভিডিওতে।